আপনাদের সাথে সম্পূর্ণ রেসিপিটাই শেয়ার করব। এখন থেকে আপনি আপনার বাসায় খুবই সহজে এই সুস্বাদু বার্গারটি বানিয়ে খেতে পারবেন। এই বার্গারটি বিভিন্ন ফুড কার্টে, বিভিন্ন রেস্টুরেন্টে খুবই কিন্তু জনপ্রিয় একটা আইটেম। এমনকি এই চিকেনটা দিয়ে আপনারা চাইলে সব ধরনের আইটেমই বাসায় তৈরি করে খেতে পারেন। ফার্স্টে এখানে 3 টুকরা বলের চিকেন আছে, আর এই বলের চিকেনগুলো একদম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিবেন। আমার এখানে টোটাল হাফ কেজির উপরে মাংস আছে। এখন 1 টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, 1 টেবিল চামচের থেকে অল্প একটু কম। তারপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, একবার অল্প করে। এখন দিয়ে দিলাম হোয়াইট পেপার হাফ টেবিল চামচের মতো জিরার গুঁড়া দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচের মতো গরম মশলা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো শুকনা মরিচ, তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো গুঁড়া মরিচ। এখন দিয়ে দিব অল্প একটু চিকেন পাউডার, তারপরে দিয়ে দিলাম কিকুমির সয়া সস 2 থেকে 3 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম ইউলু মাস্টার পেস্ট 1 টেবিল চামচের মতো। তারপরে এই চিকেনটা খুবই ভালো করে মিক্স করে নিব। আপনারা চিকেনটা ভালো করে মিক্স করে আপনারা চাইলে প্রোজেন্ট হিসাবে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, অথবা সাথে সাথে আপনারা ফ্রাই করে খেতে পারেন। তা আমার মশলাটা ভালো করে আমি মিক্স করে সাথে সাথেই খুবই সুন্দর করে ফ্রাই করে নিব। এই একটি মাত্র চিকেন দিয়ে আমরা কিন্তু রেস্টুরেন্টে 15 থেকে 20টা আইটেমও দিয়ে থাকি। আপনারাও চাইলে বিভিন্ন আইটেম এই চিকেনটা দিয়ে তৈরি করতে পারবেন। ফার্স্টে এখানে ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে দিলাম, তারপরে সবগুলো চিকেন এখানে দিয়ে দিব, আর চিকেনটা খুবই ভালো করে আমি ফ্রাই করে নিব। একদম উলুট পালুট করে আপনারা খুবই সুন্দর করে এই চিকেনটা ফ্রাই করে নেবেন। তারপরে একদম যাতে একটু কড়া করা হয় ওভাবে করে আপনারা ফ্রাই করে নেবেন, তাহলে চিকেনটা খেতে খুবই ভালো লাগবে। যাতে ভিজা ভিজা না থাকে, তাহলে ভিজা ভিজা থাকলে মশলাটা কাঁচা কাঁচা গন্ধ থাকে। তো ওভাবে আপনারা খেয়াল করবেন চিকেনটা যাতে একদম পরিপূর্ণভাবে আপনারা ফ্রাই করে নিতে পারেন। তো আমার চিকেনটা হয়ে গেছে, আমি সবগুলো চিকেন উঠে নিবে। এখন আমি বার্গার তৈরি করব। আপনারা চাইলে শর্মা, পাস্তা, পিৎজা সবকিছুতে এই চিকেনটা ব্যবহার করতে পারেন। আমি শসা কেটে নিব, টমেটো কেটে নিব, তারপরে এখানে পেঁয়াজ কেটে নিলাম। এখন নিয়ে নিব বার্গার বন। আর বার্গার বন কিন্তু আপনাদের সব জায়গায় কিনতে পাওয়া যায়। আপনাদের এলাকায় আপনারা খুঁজলেই দেখবেন বার্গার বন যে কোনো বেকারিতে বিক্রি করে। তা আমি বার্গার বনটা মাঝখান দিয়ে খুবই সুন্দর করে কেটে নিচ্ছি। এখন দিয়ে দিলাম মেয়োনিজ। আর এই মেয়োনিজের রেসিপি আমার পেজে কিন্তু দেওয়া আছে। কিছুদিন আগে এই মেয়োনিজের রেসিপিটা দিয়েছি। মেয়োনিজের উপরে টমেটো সস দিয়ে দিলাম। তারপরে এখন দিয়ে দিব লেটুস পাতা। আপনারা খুবই সুন্দর করে লেটুস পাতা দিয়ে দিবেন। তারপরে উপরে দিয়ে খুবই সুন্দর করে চিকেনটা দিয়ে দিব। লেটুস পাতা দেওয়ার পরে তারপরে আপনারা চিকেনটা দিয়ে দিবেন খুবই সুন্দর করে। এখন দিয়ে দিব শসা, তারপরে দিয়ে দিব টমেটো। টমেটো শসা অবশ্যই আপনারা দিতে হবে, তাহলে কিন্তু বার্গারে পারফেক্ট টেস্ট আসবে। তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা হলো অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন। তারপরে উপরে দিয়ে মেয়োনিজ, আবার টমেটো সস দিয়ে দিলাম। দেখেন কত সুন্দর একটা বার্গার আমি তৈরি করেছি। আর এই বার্গারটা এত এত মজা, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা একবার এভাবে খেয়ে দেখেন।